এরা ইলেকট্রিক মিডিয়াত বলে মামুন সাহেব তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই, দেখি কয়জনে কয়টা ভোট পায়। তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নাই, ভোটের সাথে সত্যতার পরিচয় নাই। তোমাকে বেশ্যাবৃত্তি ভোট দিতে পারে, তোমাকে মত করে ভোট দিতে পারে, তোমার সন্ত্রাসে ভোট দিতে পারে। মামুন সাহেব বেশ্যাবৃত্তি ভোট দিত না, তাই বলে অযোগ্য বলা যাবে না। বেশি ভোট দিয়া কি যোগ্যতা যাচাই করবো কিনা কইনা আপনারা? ভোটে কি যোগ্যতা যাচাই? তোরা যে বেশা বেটে ভোট দিব, তুই যা যাক তোরা তুই যাত মানুষ ভোট দিব। তুই যেমন তুই যা যাক তোরে তো সমর্থনই জাত মানুষই দিব কিনা কইনা আপনারা? তাইলে আমাদেরকে মস্কারি এখনো করে, চিন্তা করেছেন? আমাদেরকে এখনো কি ডিজাইন করে, আমরা এখনো মস্কারি করে। নবীজি ছিলেন একজন, সবাই ছিল বেদিন কাফির, তাই বলে নবী ছিলেন অসত্য না সত্য? কয়জন? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এই কথাগুলি এরা বুঝে না। ভাই আপনারা কথা কইলেন না, সময় খুব কম আমার, কিছু কম ভাই। আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে, আপনারা ক্যামেরা নামা নিতে পারেন। ভাইজান আপনারা কথা কইলেন না, সেটা বললাম। আমি উঠতে গেছি, ভাইজান বল, আমি উঠছি তো। আরে এখন আমি উঠতে গেছি, আপনি বসে আছেন, আমি উঠছি তো এখন। ভাইজান আপনারা কথা কইলে এটা সুন্দর লাগে না। এখন একটু অসুস্থ হয়েছি, আগে তো বিপদ রাস্তা। এই ভাইজান আপনারা বসেন না কেন? মানুষে ডিস্টার্ব দিলে আপনারা দেখেন না। ওই ভাইজান ইচ্ছা না আমার ইচ্ছা দিকে আমাদের নবী যখন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনকার পরিস্থিতি কেমন ছিল ইতিহাসের পাতা না গাটাইলে বুঝবেন না ভাইজান। আমাদের নবীজি কি কষ্ট যে করছে, কেউ একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে, একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে। মনে মনে কিছু লোক আছে, ওনার আত্মীয় একজন, উনি একটু সহযোগিতা করছেন, তথাপিও উনি উচ্চ সুরে কথা কইতে পারেন না, কারণ সরকারের বিরুদ্ধে যাইব গা, জনগণের বিরুদ্ধে যাইব গা, কাজিনী ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা। এই কারণে উঁচু আওয়াজে কথা কইত না, কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে আপনি একটু সেই ভে চললেন, আপনি একটু সেই ভে যাইয়েন, ভেজাল আছে। এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে। একজনের কথা পাওয়া যায়, আবু লাহাব প্রথম দিকে সহযোগিতা করছিল। প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীদি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে লাগা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরাও তো ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুররা খুব ভালো, নমাজের কথা কইলে হুজুর খুব ভালো, 7 আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, 7 জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিল্লা দেখা, তখন তারা বিরুদ্ধে দেখা, হুজুর এটা ভালো না, রাত দিকে ওয়াজ করে।
রাজনীতির ওয়াজ করে। হুজুর বালা না, হুজুরের রাজনীতির ওয়াজ করে। গাধার ঘরের গাধা হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব বালা। তো যখন জান্নাতির ওয়াজ করবো, জান্নাতের ওয়াজ করলে বালা। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কইটা দইয়া লাই। দুজকের ওয়াজ করলে বালা, দুজকির ওয়াজ করলেই কইটা দইয়া লাই। একটা কইল জান্নাত, একটা জান্নাতি, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামি। জাহান্নামত কে যাইব, ওই কে যাইব কইলি সমস্যা, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলি সমস্যা। কিনা কইন আপনারা? জাহান্নামকে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? এখন কে যাইব? যদি আমরা আয়াতের সাথে লোকের নাম মিল্লা থাকা, লোকের চরিত্র মিল্লা থাকা, তখন হচ্ছে ফেস লাগে থাকা। এর আগে তো বেশ লাগছিল না নবীজি, এর আগে তো বেশ লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোন রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলঙ্কার রাখতো। লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিত ভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবায়ে কেরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিয়েছিল তখনকার বেঈমান কাফেররা। নবীর চরিত্র খারাপ থাকার কারণে দিছে না বালা?